नूर 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 नबी मरहबा नूर 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 नबी मरहबा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। आला हज़रत इमाम अहले सुन्नत अशाह इमाम अहमद रज़ा रहमतुल्लाहि अलैहि आपन एकटी शेरेर मध्य इरशाद करें, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। अर्थात साधारण मानुषेर चाइते आल्लाह पाक आउलियागणके उत्तम बानिয়েছেন, उनादेर फजिलत दान करेছেন। আর আউলিয়াগণের চাইতেও উত্তম আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে বানিয়েছেন। এই মকাম এবং মর্তবা ওনার বারেগাহের মধ্যে যে মর্যাদা দান করেছেন, আউলিয়াগণের চাইতেও আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে দেওয়া হয়েছে। और रसूलों से आला हमारा नबी, একেবারে সমস্ত রসুলদের মধ্যে যিনাকে সর্বোত্তম বানানো হয়েছে তিনি আমাদের আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাতে গিরামি। नबी मुहतरम सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लमेर जाते गिरामी हुजूर सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर मुबारक जीवनी, एटा सेई मुबारकमय जीवनी, सेई राते मुबारक जे जार एकटी अत्यंत सुंदर एवं गुरुत्वपूर्ण दिक हच्छे एटी जे उनार जीवनी निये उनार जीवनी विषयक जे पर्याये उलामाए इस्लाम काज करेছেন, कायनाते अपनी आर एकजनकेও पाबेन ना जिनाके निये एत बेशी काज करा हयेছে আর जिनार जातेर ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আখলাকে মুবারকা হোক, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের আদবসমূহ হোক, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন পরিচালনার বিষয়াদি হোক, কিংবা হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীর মুবারকের অবস্থাসমূহ বর্ণনা করা হোক যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে গঠন ছিল সেটা কেমন ছিল, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের জিসমে আকদাসের যে গুরুত্ব এবং বৈশিষ্ট্য রয়েছে সেগুলো বর্ণনা করারও গুরুত্ব আরোপ করেছেন। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যা সম্পৃক্ত বিষয় ছিল সেগুলো বর্ণনা করার জন্য আলাদা কিতাব লেখা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাপড় কি ধরনের পরিধান করতেন, কাপড়ের ব্যাপারে কোন কোন আদব বর্ণনা করে গিয়েছেন তার উপর পরিপূর্ণ কিতাব লেখা হয়েছে। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার যে নিকট সাথী ছিলেন, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের যারা খিদমত করেছেন কারা কারা ছিলেন, ওনাদের উপর বিভিন্ন আলাদা কিতাবসমূহ লিখা হয়েছে। নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের আহলে বাইতে আতহার ওনার আত্মীয়দের সম্পর্কে কিতাব লেখা হয়েছে। আর পরিপূর্ণ জীবনী যদি আপনারা দেখেন যে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম থেকে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত যেই সমস্ত বিষয় ছিল, যে ঘটনা হয়েছে সেগুলো বর্ণনা করার জন্য এতগুলো কিতাব লেখা হয়েছে যে কোনো বড় থেকে বড় লাইব্রেরি সেগুলোকে এক জায়গায় একত্রিত করতে পারে না। 15 খণ্ড থেকে শুরু করে 20 খণ্ড পর্যন্ত হুজুর আলাইহিসসালামের জীবনী কিতাবসমূহ লেখা হয়েছে। এর মধ্যে একটি সুন্দর যে গুরুত্বপূর্ণ দিকটি যেটা কুরআন এবং হাদিসের আলোকে স্পষ্ট ছিল সে ব্যাপারেও উলামাগণ দৃষ্টি দিয়েছেন। আর এটা সেই দিক, সেই কথা যেটা আহলে ইমানি তারনাকে উদ্দীপ্ত করে, যেটা আহলে ইশকের মধ্যে ইজাফা করে, অর্থাৎ সেটা বাড়িয়ে দেয়। আর সেদিক হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একেবারে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম থেকে উত্তম হওয়া, যে আল্লাহ পাক আমাদের আকা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ফজিলত এবং কামালিয়ত আর উচ্চ মর্যাদা কোন দিক থেকে? বরং সমস্ত দিক থেকে, সমস্ত সৃষ্টি এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের চাইতেও উত্তম বানিয়েছেন। আর এই ব্যাপারেও উলামাগণ অনেক কিতাব রচনা করেছেন, যার মধ্যে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আশ-শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল বারলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব তাজাল্লিল ইয়াকিন বিআন্না নবিয়্যানা সাইয়্যিদুল মুরসালিন, ইয়াকিনের তাজাল্লি আলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সরদার, এই বিষয়ে তিনি আজিমুশানে কিতাব রচনা করেছেন। আর 100টি হাদিসে তৈয়বার আলোকে এই কথাগুলো বর্ণনা করেছেন, 10টি আয়াতের আলোকে এই কথাগুলো বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একেবারে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সরদার, সকলের চাইতে উত্তম, আলা, এই কথাকে বর্ণনা করেছেন। আর একটি কিতাব যেটার দর্স ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই ধারাবাহিকের মধ্যে শুনব আর এটার বরকত হাসিল করব, সে কিতাব হলো ইমাম ইজ্জুদ্দিন আব্দুল আজিজ ইবনে আব্দুস সালাম আস-সুলামি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিদায়াতুস সুল ফি তাফদীলির রাসূল। এই কিতাব তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম থেকে উত্তম হওয়ার ব্যাপারে রচনা করেছেন। আর এটাকে তিনি একটি মাজলিসের মধ্যেই পরিপূর্ণ রচনা করেছেন। এই কিতাব লিখার জন্য ওনার কোনো অনেক বেশি প্রচেষ্টার প্রয়োজন হয়নি। এই কিতাবের শুরুতে ওনার সন্তান এই বিষয়টি বর্ণনা করেছেন যে আমি যে আমার সম্মানিত পিতা ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এটা আরজ করেছিলাম যে আপনি আমাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আফদালুল হলক হওয়ার ক্ষেত্রে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে কিছু লিখে দিন। তো ওনার পুত্র বলেন যে আমার সম্মানিত পিতা কোনো সময় নেওয়া ছাড়াই আর কোনো চিন্তা ভাবনা ছাড়াই নবী পাক আলাইহিস সালামের সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে সেই সময় লিখে দিয়েছেন, লিখে দিলেন, কোনো বিলম্ব করলেন না এই বিষয়ে। তো তিনি সংক্ষিপ্ত প্যারার মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করলেন যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রাতে গিরামি এটা সমস্ত আম্বিয়ায়ে কেরাম সমস্ত সৃষ্টি থেকে আফদল। তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধারাবাহিকের মধ্যে আমরা এই কিতাবের দরস দেওয়ার সৌভাগ্য অর্জন করব, শোনার সৌভাগ্য অর্জন করব। শুরুতে বিহামদিল্লাহি তাআলা আল্লাহর রহমতে দাওয়াত ইসলামের ফজল ও ইহসান যে মাদানী চ্যানেলে আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শামাইলুল মুহাম্মাদিয়া ওয়াল খাসাইলুল মুস্তাফাবিয়া এই শামাইলে তিরমিজি আর অনুরূপভাবে মুখতাসার সিরাতুন নবী যে কিতাব রয়েছে এটার দরস আমাদের মাদানী চ্যানেলে অন এয়ার হয়ে গেছে। আর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এটা চতুর্থ কিতাব হবে যেটা সংক্ষিপ্ত আর খাস নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়ের উপরে যে ওনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে আফদল এবং আলা বানিয়েছেন। এই জন্য এই ধারাবাহিকের নাম রাখা হয়েছে অ রসুলো সে আলা হামারা নবী, যে সমস্ত রাসূলদের আলা আমাদের নবী। যখন রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ তখন সমস্ত সৃষ্টির মধ্যেও আলা হয়ে গেছেন। ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 577 ওনার জন্ম হয়েছে আর 660 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার যুগের জলিলুল কদর আলেমে দ্বীন ছিলেন। এমনিতে ওনার জীবনী নিয়ে অনেক লম্বা আলোচনা হতে পারে, কিন্তু সংক্ষেপে বলা যায় যে তিনি দামেস্কের অধিবাসী ছিলেন, মুলকে শামের অধিবাসী ছিলেন। ছোট বয়সে ইলম অর্জন করতে পারেননি, বড় হওয়ার পরে তিনি জ্ঞান অর্জন করা শুরু করেছিলেন। আর ওনার জ্ঞানের গভীরতা অর্থাৎ ওনার যে মর্যাদা রয়েছে তা অল্প কথায় জানা যেতে পারে। যে ইমাম আব্দুল আজিম আল মুনজিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিনার হাদিস শাস্ত্রের উপরে বিশেষ প্রসিদ্ধ কিতাব আত-তারগিব ও তারহিব, এটা ইমাম মুনজিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশরে কায়রোতে তিনি থাকতেন। আর ওনার যে বিষয় ছিল সেটা হাদিস শাস্ত্র, ইলমে হাদিসে তিনি মাহির ছিলেন। আর ফিক শাস্ত্রের মধ্যে উনি অনেক গভীরতা অর্জন করেছিলেন। তো তিনি কায়রোতে অর্থাৎ মিশরের মধ্যে ফতোয়া প্রদান করতেন। মিশর ওনার মাদ্রাসা ছিল যাতে ইলমে হাদিস শিক্ষা দিতেন, কিন্তু সাথে ফতোয়াও
প্রদান করতেন ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মুলকে শাম থেকে হিজরত করে মিশরে গেলেন, তো ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখন ফতোয়া দেওয়া ছেড়ে দিয়েছেন, বাদ দিয়েছেন, আর বলে দিলেন ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, যা জিজ্ঞেস করার ওনাকেই জিজ্ঞেস করুন। আর তারপরে তিনি এই ঘটনা বর্ণনা করলেন হযরতে সাইয়্যিদুনা লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানুষকে ওয়াজ এবং নসিহত করতেন, কিন্তু যখন হযরতে দাউদ আলাইহিস সালামকে পাঠানো হলো, উনি নবী হওয়ার ঘোষণা হলো, তিনি নবুয়তের ঘোষণা করলেন, তো হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিকমতপূর্ণ কথা বলা বন্ধ করে দিলেন আর বলে দিলেন আল্লাহর নবী যেহেতু তাশরিফ এনেছেন, যা বলার এখন থেকে উনিই বলবেন। এখান থেকে আমরা ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের বিশেষভাবে ফিকহের মধ্যে যে গভীরতা ছিল সেটা বুঝতে পারি। ফিকহে শাফির মধ্যে গভীর ছিলেন তিনি। এতে জানা যায় ইমাম মুনজিরির কাছে ওনার অবস্থান কেমন ছিল যখন তিনি তাশরিফ আনলেন। তো এখন আমার ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই, দরকার নেই, উনি এটার যোগ্য, উনি ফতোয়া দিবেন। অনুরূপভাবে ইমাম আবু জাকারিয়া মুহিউদ্দিন শরফুন নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি আপন কিতাব তাহযীবুল আসমা ওয়াল লুগাতের মধ্যে যেখানে বিদআতের প্রকার নিয়ে আলোচনা করেছেন, আর সেটা 5 প্রকার তিনি বর্ণনা করেছেন, যে বিদআত কখনো এমন ওয়াজিব হয়ে যায়, কখনো বিদআত যেটা রয়েছে সেটা মুস্তাহাব হয়ে যায়, কখনো বিদআত মুবাহ হয়ে যায়, কখনো হারাম হয়ে যায়, আবার কখনো মাকরুহ হয়ে যায়। 5 প্রকার বর্ণনা করেছেন। তো তিনি ইমাম ইজ্জুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেছেন, আর বর্ণনা করার প্রথমে ওনার যেই শব্দাবলী ছিল তা হচ্ছে যে এই কথা সেই হাস্তি বলেছেন আল মুজমা ফি ইলমিহি ওয়া জালালাতিহি, যে যার ইলমের জালালতের উপরে, জিনার বুজুর্গির উপরে মানুষের ঐক্যমত রয়েছে, সেই পর্যায়ে তিনি আলেমে দ্বীন ছিলেন। তিনি এত বেশি স্পষ্টবাদী ছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, নেকির হুকুম দান করতেন। এমনকি সেই যুগে যারা রাজা বাদশাহ ছিলেন, যারা বাদশাহ হতেন, তারা ওনার হাতে বায়াত নিতেন। ওনাকে সুলতানুল উলামা ওয়া বাইউস সালাতিন বলা হতো। যে বাদশারা ওনার হাতে বায়াত নিতেন, উলামাগণের সুলতান ওনাকে বলা হতো। আরও অনেকগুলো বিষয় ওনার কিতাবের মধ্যে ওনার বিষয়ে উল্লেখ রয়েছে। এতে আমরা ওনার ইলমের গভীরতা সংক্রান্ত অনুমান করতে পারে। আর অন্যান্য কিতাব ছাড়াও ওনার এই সংক্ষিপ্ত রিসালা রয়েছে, যার নাম হচ্ছে বিদায়াতুস সুল ফি তাফদীলির রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের বিষয়ে তিনি এই কিতাব রচনা করেছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এটার দর্স আমরা এই 12 দিনের মধ্যে শোনার সৌভাগ্য অর্জন করব। সংক্ষিপ্ত রিসালা ইনশাআল্লাহ 12 দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে। আজকের ধারাবাহিকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাথমিক কথাগুলো শোনার আমরা সৌভাগ্য অর্জন করব। কিন্তু বর্ণনার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করে যাচ্ছি। আপনাদের মনোযোগ অনেক বেশি জরুরি যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম ওনারা সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি মুআজ্জাজ তথা সম্মানিত। ওনাদের সম্মান, ওনাদের ইজ্জত, ওনাদের সম্মান এটা সবচাইতে বেশি করা জরুরি হয়ে যায়। কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের ব্যাপারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এমন কথা যা ওনাদের ত্রুটির উপরে, ওনাদের বেয়াদবির সাথে যুক্ত হয়, তা ব্যক্তিকে ইসলামের সীমানা থেকে বের করে দেয়। ওনাদের ইজ্জত সম্মান করাটা কি জরুরি। এখন কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক এটা ইরশাদ করেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এরা রাসূল আমি তাদের মধ্যে একে অপরের উপরে শ্রেষ্ঠ করেছি। অর্থাৎ অনেক বেশি আম্বিয়া কেরাম আলাইহিস সালামের আলোচনা কুরআনে মাজিদের মধ্যে আছে, কিন্তু সবাই কি সমান? তো বললেন না, বরং ওনারা সেই রাসূল যাদের একে অন্যের উপরে আমি ফজিলত দান করে দিয়েছি। যখন সহিহ হাদিসে মুবারাকার মধ্যে এটা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুফাদ্দিলু বাইনাল আম্বিয়া, যে আম্বিয়াদের পরস্পরের মধ্যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করো না। এখন কোরআনের আয়াতের ভিত্তিতে বলা যায় যে শ্রেষ্ঠত্ব মজুদ রয়েছে, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে শ্রেষ্ঠত্ব বর্ণনা করো না। তো এই ব্যাপারে উলামাগণ উভয়ের যে অর্থ বর্ণনা করেছেন, যে মাফহুম বর্ণনা করেছেন, উভয় কথা আমাদের একেবারে যথাযথভাবে বুঝে আসে। সেটা হচ্ছে
যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম ওনাদের যে জাত রয়েছে নবী হওয়ার ভিত্তিতে সকলে একেবারে সমান। উদাহরণস্বরূপ আমরা সকল মানুষ, এমন বলা যাবে না যে এটা অর্ধেক মানুষ, এটা পূর্ণ মানুষ, বরং মানুষ হিসেবে কি বলতে হবে সবাই সমান। কিন্তু ওনাদের তাকওয়ার কারণে শ্রেষ্ঠত্ব অর্জন হয় অন্যের উপরে, আর অন্যজনের জ্ঞানের কারণে এর উপরে শ্রেষ্ঠত্ব রয়েছে। এটা উদাহরণস্বরূপ যেমন সৈয়দ হিসেবে ওনার বংশ শ্রেষ্ঠ, অন্যজন অন্য কোনো বংশের সাথে সম্পৃক্ত, তো বংশগত দিক থেকে আল্লাহ পাক ওনাকে এক ধরনের ফজিলত দান করেছেন। না হয় মানুষ হিসেবে তারা সবাই একেবারে সবাই সমান, কিন্তু অন্য বিবেচনায় ফজিলত মজুদ রয়েছে। অনুরূপভাবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম নবী হওয়ার ভিত্তিতে সকলে সমান, কিন্তু কাউকে আল্লাহ পাক অন্যের উপরে বিভিন্ন ফজিলত দান করেছেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই ফজিলত দান করা হয়েছে, আল্লাহ ওনার সাথে কথা বলেছেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফজিলত দেওয়া হয়েছে যে তিনি রূহুল্লাহ, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন, মায়ের গর্ভের অন্ধদেরকে ঠিক করে দিতেন। তো ওনাদের ফজিলতের যে বিষয়টি রয়েছে সেটি আলাদা। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ফজিলত সেটা আলাদা বিষয়, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শ্রেষ্ঠত্ব আলাদা। তো এইভাবে বিভিন্ন অবস্থায়, বিভিন্ন নিয়মে, বিভিন্ন দিক থেকে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের পরস্পরের মধ্যে কি রয়েছে ফজিলত দেওয়া হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইরশাদ করেছেন যে আম্বিয়াদের পরস্পরের মধ্যে শ্রেষ্ঠত্ব দিও না, অর্থাৎ আম্বিয়া নবী হওয়ার ব্যাপারে সকলেই বরাবর, নবী হওয়ার ভিত্তিতে কেউ অন্যের চাইতে আলা নেই। কিন্তু অন্যান্য ফজিলতের কারণে একে অন্যের উপরে কি রয়েছে ফজিলত রয়েছে, তার একটি অর্থ এটাই হয় যে একে অন্যের উপর ফজিলত রয়েছে, কিন্তু নবী হওয়ার ভিত্তিতে সকলেই সমান। তো এই বিবেচনায় অন্যের উপর ফজিলত দিও না। আর তার আরেকটি অর্থ উলামাগণ বর্ণনা করেছেন যে এমন ফজিলত অন্য নবীদের ক্ষেত্রে বর্ণনা করো না যে যার কারণে অন্য নবীকে ছোট করা হয়, অন্য নবীদের ছোট করা হয়, এই পদ্ধতি আলোচনার হওয়া উচিত নয়, ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে হওয়া উচিত নয়। আর আল্লাহ পাক আহলে সুন্নাতকে এই বরকত আর এই অবস্থান অবশ্যই দান করেছেন যে তারা সব সময় আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম ওনারা তো অনেক বড় হস্তি, তারা সাহাবা এবং আহলে বাইতে আতহারের আলোচনাও এই ভিত্তিতে করেন যে যাতে কোনো ধরনের দোষ ত্রুটি প্রকাশ না পায়। যেমন উদাহরণস্বরূপ আমাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের ব্যাপারে ফজিলতসমূহ বর্ণনা করার, সাধারণের মধ্যে মুজিজার বিষয়সমূহ বর্ণনা করা এইভাবে হয়ে থাকে যাতে সাধারণ মানুষ সহজভাবে বুঝতে পারে। তো তাতে কি রয়েছে যে আল্লাহ পাক হযরত সাইয়েদনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজা দান করেছেন যে তিনি আপন লাঠি যে স্টিক থাকে সেটা তিনি পাথরের উপর আঘাত করলে তো ফলাফল কি হতো, তা থেকে পানির 12টি ঝর্ণা জারি হতো। এটা ওনার মুজিজা ছিল যা আল্লাহ পাক ওনাকে দান করেছেন। অনেক বড় মুজিজা, অনেক বড় মুজিজা ছিল। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মুজিজা দান করেছেন সেটা হচ্ছে যে হুজুরের আঙ্গুলের মধ্য থেকে পানি প্রবাহিত হতো। নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা অনেক বড়, কিন্তু তার চেয়েও যে বড় মুজিজা ছিল সেটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতে গিরামের। এই জন্য যে পাথর থেকে পানি প্রবাহিত হতো, ঝর্ণা বের হতো পাহাড় থেকে, পানি বের হতো পাহাড় থেকে, তো পাথর থেকে পানি বের হতো, কিন্তু প্রকাশ্যে শুধুমাত্র আপন লাঠির আঘাত করে সেখান থেকে পানির ঝর্ণা বের করা, সেটা কি ছিল একটি অনেক বড় মুজিজা। কিন্তু আঙ্গুল থেকে কখন পানি বের হয়, এমন পানির ঝর্ণা প্রবাহিত হওয়া যার মাধ্যমে অসংখ্য ব্যক্তিবর্গের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পরিতৃপ্ত হয়ে যাওয়া, আপন প্রাণীদের পানি পান করানো, পানি ভর্তি করা, এটা কখন হয়? নিঃসন্দেহে এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা থেকে বড়। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ছোট করা হয়েছে? কখনো নয়। এখন যদি বলে এটা কি মুজিজা, পাথর থেকে তো পানি এমনিতেই বের হয়, এমনিতেই তো পাথর থেকে পানি বের হয়, এটা মুজিজা কেন হবে?
মুজিজা তো এটাই যেটা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তো এখানে কি আছে? খাটো করার বিষয়ে আসে, এটার অনুমতি নেই। যদি এই পদ্ধতিতে কেউ আলোচনা করে, নাউজুবিল্লাহ, ইসলামের দায়রা থেকে সেই বের হয়ে যাবে, যে তার মধ্যে কাউকে ছোট করার বিষয়টি এটা বের হচ্ছে, আর এটা শরীয়তে একেবারে অনুমতি নেই। তো এই পদ্ধতিতে আলোচনা করতে নিষেধ করে দেওয়া হয়েছে। আর বিহামদিল্লাহি তাআলা আল্লাহ পাক এই বিষয়ে তৌফিক দান করেছেন যে সব সময় আপনারা উলামায়ে আহলে সুন্নতকে এই পদ্ধতিতে বর্ণনা করতে শুনেছেন হয়তো, আর এটার বিপরীতে বর্ণনা করলে তো এটা বর্ণনা করার পদ্ধতি ঠিক নয়। এই জন্য এই বিষয়টিকে সামনে রাখা এটা জরুরি। ইনশাআল্লাহ এই কিতাব শুরু করব, আর অতঃপর তারপরে যে দরস আছে সেগুলো শুনতে থাকবো ইনশাআল্লাহ। আজকে তো সংক্ষিপ্ত আলোচনা হয়েছে কিতাবের ব্যাপারে, সময় সংক্ষিপ্ততার কারণে। এরপরে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কন্টিনিউ কিতাবের ব্যাপারে আলোচনা হতে থাকবে। বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়া আইন ইয়া করিমু। قال الشيخ الإمام العالم العلامة عز الدين أبو محمد عبد العزيز ابن عبد السلام ابن أبي القاسم سلمي الشافعي رحمه الله تعالى وغفر له. الحمد لله الذي خلق الإنسان وفضله بالأصغرين على القلب واللسان. أحمده على ما علم من البيان، وأشكره على ما أولى من الإحسان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها الفوز والأمان، وأشهد أن محمدًا عبده ورسوله المصطفى من بني أدنان المؤيد بالمعجزات الظاهرات والقرآن والأنوار الباهرات والبرهان، المفضل على سائر المخلوقات من الملائكة والإنس والجان، صلى الله تعالى عليه وعلى آله مع اختلاف الشكلان واختلاف الددان। এখানে তিনি সুন্দর একটি খুতবা ইরশাদ করেছেন, আর এইখানে তিনি সেই শব্দগুলোর ব্যবহার করেছেন যাতে মানুষ অন্যান্য সৃষ্টির উপর ফজিলত প্রকাশ পায়, আর এই অন্যান্য সৃষ্টি থেকে সবচাইতে বেশি মর্যাদা আর অবস্থান যেটা দান করেছেন সেটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই দিকে তিনি ইশারাও করেছেন আর দলিলও দিয়েছেন। দলিলও এই খুতবার মধ্যেই বলে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন যে জিনাকে স্পষ্ট মুজিজা আর কুরআন দান করেছেন, স্পষ্ট মুজিজা এবং কুরআন দান করেছেন, আর ওনাকে সমস্ত সৃষ্টির উপরে ফজিলত দিয়েছেন, সমস্ত সৃষ্টির উপরে ফজিলত দান করেছেন। এগুলো উল্লেখ করার পর এখন ওনার যে সন্তান রয়েছে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহির, তিনি ইরশাদ করছেন যে ওয়া বা'দু ফাইন্নী ইলতামাস্তু মিন ওয়ালিদি আ'আজ্জাহুল্লাহু বিল ইসলামি أيمضي عليه شيئا في تفضيل النبي صلى الله عليه وسلم في جميع الأنام فأجابني من غير توقف ولا إحجام। অর্থাৎ হামদ সালাতের পরে আমার নিজের সম্মানিত পিতা আল্লাহ পাক ইসলামের সাথে ওনাকে ইজ্জত দান করেছেন, আল্লাহ পাক ইসলামের সাথে ওনাকে ইজ্জত দান করেছেন। আমি ওনাকে অনুরোধ করলাম আমার সম্মানিত পিতাকে যে আমাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমস্ত সৃষ্টির উপর যে শ্রেষ্ঠত্ব রয়েছে এই বিষয়ে কিছু কথা লিখে দিন, জানিয়ে দিন, কিছু বিষয় লিখে দিন। তোফা আজাবানি, তিনি আমাকে কোনো তাওয়াক্কুফ ব্যতীত, কোনো ধরনের চিন্তা ব্যতীত আর একেবারে বিচলিত হওয়া ছাড়া জবাব ইরশাদ করলেন আর লিখা শুরু করলেন। আমাকে লিখতে শুরু করলেন। কি লিখতে? ফাকালা, তিনি ইরশাদ করলেন যে ক্বাল আল্লাহু তাআলা লিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামহু متمننا عليه معرفا لقدره لديه وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। যে আল্লাহ জাল্লা শানুহু আপন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে ওনার উপর ইহসান করে আর ওনার মান মর্যাদা যেটা ওনার বারেগাহে রয়েছে অর্থাৎ আল্লাহর বারেগাহে রয়েছে সেটা প্রকাশ করতে গিয়ে তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ আপনার উপরে কিতাব ও হিকমতকে নাজিল করেছেন আর আল্লাহ আপনাকে সেই সব বিষয়ে শিক্ষা দিয়েছেন যে যা আপনি জানতেন না, আর আপনার উপর আল্লাহর অনুগ্রহ অনেক বড়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে এক তো ইহসানের কথা বর্ণনা করেছেন, আপনার উপর আল্লাহর অনেক অনুগ্রহ আছে আর আপনার উপরে আল্লাহ পাক কিতাব ও হিকমত নাজিল করেছেন, কিতাব ও হিকমত নাজিল করেছেন, আর যা কিছু আপনি জানতেন না সেই বিষয়ে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন।
এতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম ও মর্তবাও প্রকাশ পায়, যে আল্লাহর বারগাহে কোন ধরনের মকাম ও মর্তবা রয়েছে সেটাও প্রকাশ করেছেন। আর নবী পাক আলাইহিস সালামের ইলমি ফজিলতও প্রকাশ করেছেন। আর ইলম হচ্ছে সেই মাধ্যম যার মাধ্যমে আল্লাহ পাক এক সৃষ্টিকে অন্য সৃষ্টির উপরে ফজিলত দান করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের উপরে যে ফজিলত দান করেছেন সেটা যে প্রকাশ করেছেন তো ইলমের কারণে প্রকাশ করেছেন। আর এটাই ইরশাদ করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না আল্লাহ আপনাকে সেটা শিক্ষা দিয়েছেন। আর কিতাব এবং হিকমত আলাদাভাবে আল্লাহ আপনাকে দান করেছেন। তো এটা দ্বারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমি ফজিলত আর আল্লাহর বারগাহে ওনার যে মকাম ও মর্তবা রয়েছে সেটা প্রকাশ পায়। তারপরে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা বাকারার সে আয়াত উল্লেখ করেছেন, যে আয়াতের ব্যাপারে একটু আগেই বর্ণনা করা হয়েছে, যে তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই আয়াতের একটি অংশ আলোচনা করার পরে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে দুটি কথা উল্লেখ করেছেন, যে তিলকা রাসূল দ্বারা এই কথা প্রমাণিত হয়েছে যে আম্বিয়াদের মধ্যে একে অন্যের উপরে আল্লাহ পাক ফজিলত দান করেছেন। আর তারপরে তার একটি অংশ রয়েছে ওয়ারাফা বা'দহুম দারাজাত, যে তাদের মধ্যে অনেককে আমি অনেকগুলো মর্যাদা দ্বারা সম্মানিত করেছি। এটা দ্বারা কোনো একজন নবীর অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের চাইতেও অনেক বেশি সম্মানিত হওয়ার দলিল পাওয়া যায়। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপর যে আলোচনা রয়েছে তা পরবর্তী ধারাবাহিকে নিয়ে আসব আর বর্ণনা করব কিভাবে এই আয়াতের মাধ্যমে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর মকাম এবং মর্তবা সবার চাইতে সর্বোচ্চ প্রমাণিত হয়। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবী মুহতারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং শ্রেষ্ঠত্বগুলো সব সময় বর্ণনা করার তৌফিক দান করুন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, উনার মুহাব্বতের সাদকায় উনার আহলে বাইতে আতহার আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, উনাদের মুহাব্বত প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে বাড়িয়ে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 নবী মারহাবা, নূর নূর